নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আগামী 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল আলোচনা করব আপনাদের সাথে। দেখুন, আপনারা জানেন প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে আমি ঠিক তার পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময়টা কিন্তু আলোচনা করি। আর আপনাদের জানিয়ে রাখি, এই সময়টা কিন্তু বেসিক্যালি একটা বাংলা মাস। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি সাপেক্ষে বাংলা মাস ভাদ্র। মাথায় রাখবেন, ভাদ্র মাসে রবি সক্ষেত্রস্থ থাকে, বৈশাখে রবি মেষে থাকে তুঙ্গস্থ, পরের মাসে রবি বৃষ রাশিতে থাকে। তাহলে আপনি রবির অবস্থান অনুসারে বাংলা মাসকে মনে করতে পারবেন, বা বাংলা মাস অনুসারে রবির অবস্থানটা ভেবে নিতে পারবেন। যার মকর রাশি, তার রবি কোথায় থাকবে আমাকে জানাবেন তো দেখি। দেখুন, আমি আপনাদের বলি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, যে কর্কট রাশির এই একটা মাস কেমন। যদিও রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশির জীবনচক্রে নানান নেগেটিভিটি, নানান মানসিক চাপ বারবার আসছে। বহু কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন। বহু কর্কট রাশির জাতক জাতিকারা একটা মানসিক ডিলেমার মধ্যে থাকছেন, মেন্টাল প্রেশার, এবং এমন একটা প্রেশার কোথাও যেন গিয়ে সেটা অসহনীয়, সহ্য করা যাচ্ছে না এমন একটা প্রেশার। বারবার সেই প্রেশারটা আপনার জীবন চক্রে আসছে, বারবার সেই নেগেটিভিটিটা আপনার জীবন চক্রে আসছে। আপনি কনফিউজ থাকছেন, আপনি ডিস্টার্ব থাকছেন, নেগেটিভ অবস্থান থেকে আপনি বেরোতে পারছেন না। দেখুন, আমি আমার সিম্পল অবজারভেশনটা আপনাকে যদি বলি, আমার মনে হয় আজকে এই যে এত প্রেশারের মধ্যে আপনি থাকছেন, এত নেগেটিভিটির মধ্যে থাকছেন, এই নেগেটিভিটি থেকে না অনেকটা বেরোতে পারবেন। কর্কটের এই পার্টিকুলার ভাদ্র মাস একাধিক বিষয় শুভ। সবার আগে অর্থের কথা বল। দেখুন, সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ডে থাকবে, এবং কর্কটের আর্থিক ভাগ্যের প্রভূত ডেভেলপমেন্ট দেখতে পারবে এই সময়টিতে, বা এই মাসটিতে, পুরো মাসটিতে আপনার অর্থ নিয়ে নেগেটিভিটি আসবে না। উপরন্তু যারা আজকে অর্থনৈতিক সমস্যায় ভোগেন, উপরন্তু যারা আজকে অর্থনৈতিক ডিস্টারবেন্সের মধ্যে আছেন, উপরন্তু যারা আজকে অর্থনৈতিক জটিলতার মধ্যে আছেন, আপনি জানবেন যে আপনার আর্থিক বাতাবরণ এটা পজিটিভ দিকে যাবে। আর্থিক পজিটিভিটির সম্ভাবনাটা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতির জায়গাটা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি। অর্থাৎ আর্থিক বিষয় নিয়ে ঈশ্বরের অসীম কৃপাতে কোনো নেগেটিভিটির জায়গা নেই। উপরন্তু যারা টাকা পয়সা পান, যারা টাকা পয়সা ম্যানেজমেন্ট করতে পারছেন না, তারা ভালো ফল পাবেন। ঋণের মধ্যে যারা আছেন, টাকা নিয়ে টাকা শোধ করতে পারছেন এমন একটা অবস্থা, হ্যাঁ, কেঁদে কুল পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা আপনার, এত রকমের অর্থনৈতিক ডিস্টারবেন্স, আমি বলে দিচ্ছি আপনার আর্থিক ভাগ্যের পজিটিভিটি ঘটবেই। আমি বলে দিচ্ছি আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির যে সম্ভাবনাটা, সেটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের জানাই, যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা পরিবার ছাড়া আর কিছু বোঝেন না, এবং যারা বারবার পরিবার থেকেই আঘাতটা পেয়েছেন, বহু কর্কট রাশি জাতক জাতিকারা পরিবার ছাড়া কিছু বোঝেন না, এবং বারবার আঘাতটা আপনি পেয়েছেন পরিবার থেকেই। আমি আপনাকে জানিয়ে রাখি, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, পরিবার কেন্দ্রিক সমস্যার সমাধানটা দেখা যাবে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, পারিবারিক বিভিন্ন রকমের ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারবো, 100% লক্ষ্য করতে পারবো। পরিবারে নিয়ে তেমন কোনো সমস্যা আপনার অ্যাটলিস্ট হবে না, এবং পরিবারের নতুন সদস্য বৃদ্ধির একটা ভালো যোগ কর্কটের আছে। পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি, জলরাশি, হ্যাঁ, যে সমস্ত কর্কট সন্তান নিয়ে ভুগছেন, আমি বলবো এটা আদর্শ সময়। আমি জানিয়ে দিই, কর্কট রাশি জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা এই সময় খুব পজিটিভ। যারা পড়াশোনা করছেন, এবং পড়াশোনার মধ্যে কত রকম বাধা এলো আমি বলি আপনাদের, এডুকেশনে আপনারা হায়ার এডুকেশনে প্রচুর পরিমাণে বাধা পেলেন, হায়ার এডুকেশন নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভিটি আপনার জীবনচক্রে আসলো, হাজার রকম ভাবে চেষ্টা করেও আপনি এই নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না।
হাজার রকম চেষ্টা করেও আপনি দেখছেন যে না হচ্ছিল না, তাদের কিন্তু পজিটিভ জায়গাটা আসবে এডুকেশন। ইভেন কিছু ভালো সিলেকশন, ভালো কলেজে চান্স পাওয়ার মতো অবকাশ, ভালো কলেজের অপশন, হ্যাঁ, এগুলো আপনারা পাবেন। একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই বা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আশাবাদী, আমি বিস্তর আশাবাদী কর্কটের এডুকেশন নিয়ে, কর্কটের বিদেশের এডুকেশন নিয়ে, কর্কটের হায়ার এডুকেশন নিয়ে আমি প্রভূত পরিমাণে আশাবাদী। এডুকেশনাল জায়গাটা কর্কটের এবার কিন্তু পজিটিভ দিকে আসবেই। তাহলে কর্কট রাশির এডুকেশনাল জায়গাটা ভালো, এবং কর্কটের মধ্যে যারা একটা ভালো পরিকল্পনা অলরেডি করেছেন, হ্যাঁ, ফরেন ট্রাভেলের জন্য, তাদের জন্য ভালো। কর্কটের এবছর ফরেনের কানেকশন অনেকটা বাড়বে। ইভেন অনেকেই আমি জানি যে কর্কট ফরেনে আছেন, তাদের জন্য সময়টা যোগোপযোগী হবে। এবং কর্কটের যারা ফরেনে চাকরি নিয়ে গিয়েছিলেন, আজকে গিয়ে হয়তো আপনার চাকরিটা নেই, আজকে হয়তো আপনি জব ছাড়া আছেন, চাকরি হয়তো আপনার নেই, চাকরি হয়তো করতে পারছেন না, তারা ব্যাপক পজিটিভিটি পাবেন, দায়িত্ব নিয়ে বলছি। কর্কট রাশির চাকরির জায়গাটা ভালো, এবং আমি এটা খুব ভালোভাবে দেখলাম, কারণ রিসেন্ট আমি কিছু ক্লায়েন্টের ক্ষেত্রেও দেখলাম, তারা আজকে জব নিয়ে খুব কনসার্ন, তারা আজকে চাকরি নিয়ে খুব কনসার্ন, তারা আজকে জব নিয়ে খুব কনসার্ন। সো আই বিলিভ যারা এই চাকরি নিয়ে কনসার্ন, যারা আজকে জব নিয়ে কনসার্ন, তারা না একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি পাবেন। জব নিয়ে এত টেনশন করতে হবে না আপনাকে, আমি বলছি। চাকরি নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না। এবং কোনো না কোনোভাবে এটা ঠিক যে অনেকে হয়তো বেঞ্চে আছেন, অনেকে পিআইপিতে আছেন, সেই জায়গায় গিয়ে আজকে আপনার টেনশনটা অনেক বেশি। আমি আপনাদের জানাতে চাই, যারা জব নিয়ে এত বেশি টেন্সড আছেন, চাকরি নিয়ে এত বেশি টেন্সড আছেন, আজকে উইদাউট জব আপনাকে থাকতে হচ্ছে, বা এতটাই আপনি স্ট্রেসের মধ্যে আছেন, বুঝতে পারছেন না কিভাবে কি করবেন, হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে, দায়িত্ব নিচ্ছে, আপনার ইমপ্রুভমেন্ট ঘটবে। জব লস হয়ে পুরোপুরি বসে গেলেন, বা উইদাউট জব আপনাকে দীর্ঘদিন থাকতে হচ্ছে, এতটা নেগেটিভ দেখিনি এই সময় কর্কটের। হ্যাঁ, এটা দেখেছি অনেকে নতুন জব পাবেন, এটা দেখেছি কর্কটের অনেকে নতুন জবের সুযোগ পাবেন, এটা দেখেছি কর্কটের অনেকের নতুন কিছু প্রসপ্যারিটি আছে। বিজনেস রিলেটেড ম্যাটারেও অনেক কর্কট রাশি জাতক জাতিকারা দক্ষতা পাবেন, দক্ষতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা আছে, চাকরির একটা প্রবল সম্ভাবনা আছে, নতুন কিছুর স্কিল ডেভেলপমেন্ট যারা করতে চাইছেন নিশ্চিতভাবে করতে পারেন কর্কট। কর্কটের এই সময় এমনিতেও একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই কিন্তু তৈরি হতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে কর্কট দেখুন, মাঝে বিজনেসটা খুব ভালোই করেছেন, কিন্তু এখন গিয়ে তো আপনার বিজনেসের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই। তো যারা বিজনেস নিয়ে এতটা কনসার্ন, যারা বিজনেস নিয়ে আজকে এতটা ডিস্টার্বড, কারণ অনেক ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না, বিজনেসটাকে ছেড়ে দিতে পারলে ভালো হয়, বিজনেসটাকে বন্ধ করতে পারলে ভালো হয়, আমি আপনাকে বলবো না, এটা করবেন না। যেটা শুরু করেছিলেন অনেক আশা নিয়ে, এবং এটা তো একসময় আপনাকে খুব সাপোর্ট দিয়েছে, আপনার ব্যবসা একসময় আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে। আজকে গিয়ে হয়তো সময় একটু ডিস্টার্ব চলছে, অনেকেই হয়তো আপনারা সেম ব্যবসায় একটা ডিস্টারবেন্স পাচ্ছেন। আমি আপনাকে বলে দিই, এটা ইমপ্রুভ করে যাবে, এটা নিয়ে এতটা অসুবিধা আপনার হবে না, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। সেলফ প্রফেশনেও আমি মনে করি আপনাদের গতিটা বাড়বে। ৩টি নক্ষত্র সেম ফল পাবেন না। পুনর্বসুর টাইমিংটা অনেক বেটার। এডুকেশনের দিক থেকে পুনর্বসু এগিয়ে থাকবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আলাদা জায়গায় আছেন, বুঝতে পারছেন না কি করবেন, ডিভোর্সের দিকেও যেতে পারছেন না, কারণ সবটাই বুঝতে পারছেন ইনলজ ইস্যুস, এই জায়গায় পুনর্বসু কিছু কিছু ক্ষেত্রে খুব কনফিউজড। আমি একটা কথাই বলবো, যে সমস্ত পুনর্বসু আজকে এত কনফিউজড আছেন, যে সমস্ত পুনর্বসু আজকে এত কনসার্নড আছেন, তারা ডেভেলপমেন্ট পাবেন। পুনর্বসুর ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। যে সমস্ত পুনর্বসু প্রচুর কনসার্নড আছেন, তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন বলে মনে করছি। পুনর্বসুর এই জায়গাটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে, এটা বলতে পারি, 100% কিন্তু বলতে পারি যে পুনর্বসু এই জায়গাটা নিয়ে
এই বিষয়টা নিয়ে অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি, যে কনসার্ন নিয়ে আপনারা চলছিলেন, সেই জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যায়। পুনর্বসুর বিজনেস বলি, তার প্রফেশন বলি, দুটো জায়গায় পজিটিভ। এবং পুনর্বসুর অনেকে হয়তো একটু অর্থ ধার নিয়ে বিপদে পড়েছেন, সেখানে শোধ করা নিয়ে একটু কনসার্ন হতে হচ্ছে। এটা বাই টাইম গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্টের প্রবল যোগ থাকবে পুনর্বসু। নক্ষত্র পুষ্যার টাইমিংটা দেখুন, পুষ্যা নক্ষত্রে এখন জুপিটার আছেন, যদিও আগস্টের 19 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে পুষ্যার সম্পদ নক্ষত্রে বৃহস্পতি থাকবেন। অর্থনৈতিক জায়গাটা পুষ্যার নিঃসন্দেহে ভালো। পুষ্যার পিতামাতার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে, ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে। পারিবারিক জীবনে পুষ্যার ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখা যাবে। প্রচন্ড পরিমাণে ডেভেলপমেন্ট আমরা পুষ্যা নক্ষত্রে দেখতে পারবো তাদের মানসিক চাপটা কমে যাওয়ার ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের ব্যক্তিগত জীবনে একটা স্ট্রেস ফ্রি হওয়ার মতো কানেকশন আমরা দেখতে পাচ্ছি। পুষ্যা নক্ষত্রের পিতামাতার জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে বলে মনে করতে পারছি। একটা কথা খুব ক্লিয়ারভাবে আপনাদের বুঝতে হবে, বা খুব ক্লারিফিকেশন আপনাদের দিচ্ছি, সেটা হলো পুষ্যা নক্ষত্রের অর্থের জায়গাটা, অর্থের নিয়ে এত অনর্থ, এত টেনশন, এত চিন্তার মধ্যে আছেন, এই জায়গাটা পজিটিভ হয়ে যাবে, এত চিন্তা করবেন না। অর্থের জায়গাটা 100% পজিটিভ হয়ে যাবে পুষ্যার নক্ষত্র। অশ্লেষার বড় সমস্যা প্রেম, রিলেশনশিপ, এবং তার থেকেও বড় সমস্যা ফ্যামিলি ইস্যুস। অশ্লেষার এই ফ্যামিলি ইস্যুর থেকে ধীরে 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 বেরোতে হবে, এবং আপনি চেষ্টাও করছেন, বাট আরও বেশি পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি। অশ্লেষার পজিটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে অশ্লেষা এই সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারে। অশ্লেষা নক্ষত্রের এই জায়গাটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট। অশ্লেষার যাদের এই ফ্রেন্ডশিপ জনিত একটা বাধা মাঝখানে এলো, মানে বন্ধুত্ব, সিম্পল বন্ধুত্ব, সেই জায়গা থেকে আজকে আপনার মনের মধ্যে একটা আঘাত, যে না কেন, মানে আপনি তো কারণটাই খুঁজে পাননি যে কেন বন্ধুত্বটা নষ্ট হলো, কেন সমস্যাটা এলো, এর যে একটা কারণ থাকে, আপনি সেই কারণটাই তো প্রপারলি খুঁজে পাননি। দেখুন, আমি আপনাকে একটা কথাই জানাতে চাই, যে যারা কারণ খুঁজে পাননি, যারা এই জায়গাটাকে এখনো পর্যন্ত সার্চ করেন, তারা ভালো ফল পাবেন। অশ্লেষার মেন্টাল পিচ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং ফ্যামিলি মেম্বার্সদের জন্য যে টেনশন, অশ্লেষা নিজের থেকে আমি কোথাও দেখেছি ফ্যামিলি মেম্বার্সদের জন্য টেনশনটা বেশি, সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। দেখুন, আজকে আমি আপনাদের জানাই, একটা কথা জানাই, আমি তো 3টি নক্ষত্র নিয়ে একটা ডিটেলস প্রেডিকশন দিলাম, এবং ভাদ্র মাস 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের, আমি মনে করি আমাদের প্রেডিকশনের অনেকটাই আপনার জীবনচক্রে ম্যাচ করবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।